নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার আর একটা নতুন রান্না নিয়ে। আজ আমার রান্নায় থাকছে সর্ষে পোস্ত দিয়ে কই মাছ। প্রথমে ভেবেছিলাম সর্ষে কই করব, কিন্তু হাতের কাছে একটু পোস্ত থাকাতেই পোস্ত আর একটু দিয়ে দিলাম। আজ বাজার থেকে দেশি জ্যান্ত কই মাছ এনেছে। মাছগুলোকে কেটে প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। মাছগুলো এদিকে মাখানো থাক, তত সময় আমি মশলাটা বেটে নিই। মশলার ভিতরে নিয়েছি আমি এখানে সর্ষে পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তটা মিহি করে বেটে নিতে হবে যাতে গোটা না থাকে। বাটনাটা আমার করা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। সর্ষে পোস্ত দিয়ে কই রান্না করতে গেলে এখানে কিন্তু মেন উপকরণই সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া অন্য তেল ব্যবহার করলে এই রান্নার স্বাদটাই কিন্তু পাওয়া যাবে না। ভিডিওতে আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না, কিন্তু এখানে আমার এই মাছগুলোর পেটে সব ডিম ভরা। এখানে আমি মাছগুলো লাল করে ভেজে তুলে রাখছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এই মাছ ভাজা তেলের ভিতরে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। খুব অল্প সময় আর অল্প উপকরণে তৈরি করা যায় এই সুন্দর রান্নাটা। আগে থেকে বেটে রাখা এই মশলার ভিতরে একটু হলুদ আর লবণ দিয়ে তেলের ভিতরে ঢেলে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মশলাটা আমি নেড়ে নেব। মশলাটা লাল হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে আমি ঢেলে দেব। এবার দেব অল্প পরিমাণে জল। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে ঝোলটা গা মাখা মাখা হলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে কই মাছ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আসছি নতুন কোনো রান্না নিয়ে।